হয়ে গেল রক্তবীজ 2 এর টিজার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল মুখ্য চরিত্রে অভিনয় করা আবির চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি ও কাঞ্চন মল্লিককে। সাথে ছিল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রয়। মিউজিক টিম থেকে থাকতে দেখা গেল ইমন চক্রবর্তী ও সুরজিৎকে। টিজারের পর খুব শীঘ্রই ছবির ট্রেলারও মুক্তি পেতে চলেছে। আজকে একটা খুব স্পেশাল দিন আমাদের কাছে। রক্তবীজের টিজার লঞ্চ হতে চলেছে। চেষ্টা করে যাই আমরা প্রত্যেকবার নতুন কিছু উপহার দেওয়ার, নতুন কিছু এক্সাইটমেন্ট দেওয়ার, নতুন একটা ভাবনাকে তুলে ধরা। আর প্রত্যেকবারই আপনারা আমাদের পাশে থেকেছেন, আমাদের অফুরন্ত ভালোবাসা দিয়েছেন এবং প্রত্যেকবার আমরা সেই দিকেই মুখিয়ে থাকি যে আপনারা আমাদের এগিয়ে নিয়ে যাবেন এবং সাহায্য করবেন আমাদের ছবিটাকে সাকসেসফুল করার। ইন্ডাস্ট্রির সব থেকে নির্ভরযোগ্য যদি কেউ স্টার হয় তার নাম আবির চট্টোপাধ্যায়। আর একটা কথা বলে দিই, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ন্যাশনাল ব্র্যান্ড কার হাতে, তার নাম আবির চট্টোপাধ্যায়। দিস ইজ আনবিলিভেবল রেকর্ড, আনবিলিভেবল রেকর্ড। আমি ব্র্যান্ডগুলি সবগুলোর নাম বলতে পারবো না, কিন্তু আনবিলিভেবল রেকর্ড। প্রত্যেকটা ন্যাশনাল ব্র্যান্ড আবির চট্টোপাধ্যায়ের হাতে, অলমোস্ট। দিস ইজ আনবিলিভেবল। এবং তার এটাই একমাত্র তার মানে অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে তিনি রেকর্ড নিজের কথা বলে। আবির চট্টোপাধ্যায় আমি যা যা বললাম উনি সবগুলো আমায় পরে বলবেন কেন করলে এরকম। আরে আমি তোমার কথা বলবো। প্রাউড অফ ইউ বড়বাবু, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ শিবুদা। আমি গোটা টিম উইন্ডোজ, মানে নন্দিতা দি এখানে আছে, শিবুদা এখানে আছে, জেনিয়াও স্টেজে আছে, বাকিরা সবাই এখানেই আছে। আমি অরিত্রকে দেখতে পাচ্ছি, গোটা টিমকে দেখতে পাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাবো, কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি, এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও। ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শোনে, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমাকে হয়তো পর্দায় দেখা যায়, কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে, এফোর্ট আছে। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার মিডিয়ার বেশিরভাগই, মানে কয়েক বছর আগে বন্ধু বলতাম, এখন সবাই অনেকেই ছোট বন্ধু যারা আছে বা ছোট যারা আছে, সকলকে ধন্যবাদ। আজকে রক্তবীজ 2 টিজার এলো। আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্তবীজ 2 আসছে। সো আমি খুব বেশি কথা এগোবো না। আমরা গোটা রক্তবীজ 2 টিম আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেব। এবং যেহেতু শিবুদা আমাকে বললো যে আমি সত্যি ওটা প্রেফার করি, সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজোয় রক্তবীজ 2 নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা, জিনিয়া দি, অরিত্র, উইন্ডোজের এন্টায়ার টিম, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ শিবুদা ফর অ্যাগেন ট্রাস্টিং মি, আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য। আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড় পাওনা। তো সেই জায়গায় 2024 অ্যান্ড দেন 2025 এর থেকে বড় কিছু হতে পারে না। আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না, বিকজ রক্তবীজ যারা দেখেছে, মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি, কিন্তু রক্তবীজ 2 নিয়ে এটা বলতে পারি যে আরো অনেক বেশি ধামাকা, আরো অনেক বেশি এন্টারটেইন, একটা স্টেলার কাস্ট, মানে কাস্টের সবাইকে ডাকলে হয়তো স্টেজ ছোট পড়ে যাবে। সো এবারে পুজোর জন্য অপেক্ষায় আমরা সবাই রয়েছি, আর লেট দ্য গেম বিগিন। থ্যাংক ইউ। সংযুক্তা মিত্র এই সিনেমায় নিজের জন্য তৈরি করেছেন সবকিছু, নিজের চেহারা তৈরি করেছেন, নিজের আদব কায়দা সবকিছু। অনেক কিছু ভেঙেছেন, অনেক প্রথা ভেঙেছেন, অনেক মিথ ভেঙেছেন, অনেক কিছু করেছেন। সংযুক্তা মিত্র মিমি চক্রবর্তীর সঙ্গে আমাদের 5ম সিনেমা। সর্বপ্রথম আমার মিডিয়ার বন্ধুদের আসার জন্য আমরা সবাই উইন্ডোজ টিম থেকে খুব কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আর আমি সবসময় এটা বলি, আমরা যত বড়ই প্রমোশন করি না কেন, আপনাদের ছাড়া এটা কোথাও পৌঁছে যাবে না। সো থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি। আর নন্দিতা দি, জিনিয়া দি, শিবুদা, অরিত্র,
আমরা বারবার এই নামগুলো বলছি কারণ তারা কাণ্ডারি উইন্ডোজের, মানে তাদের ছাড়া স্ক্রিপ্ট লেখা, কাস্টিং হয় না। কিন্তু যারা ক্যামেরার পেছনে থাকে, উইন্ডোজের এডি টিম, পিআর টিম, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া, কোন শটটা নিতে হবে, কন্টিনিউটি দেখে রাখা, এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল, কার চুল কতটা উস্কো খুস্কো ছিল, এটাও ওদের লিখে রাখতে হয় আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয়। সো থ্যাংক ইউ এডি টিম, থ্যাংক ইউ। কাজ আমি বলবো রক্তবীজে কাজ করেছি, কিন্তু রক্তবীজের কাজটাতে যেন আশ আমাদের মেটেনি, তাই রক্তবীজ 2-তে আমাদের কাজ। অঙ্কুশের চরিত্রই অঙ্কুশের কথা বলবে। অঙ্কুশ নিজেকে কতটা ভেঙেছেন, নিজেকে কতটা তৈরি করেছেন, এবং ওর সম্বন্ধে একটাই কথা আমি শুধু বলবো, আমরা নন্দিতাদি এবং পরিচালক হিসেবে আমার মনে হয় যে আমাদের সব থেকে যেটা বড় পাওনা অঙ্কুশের কাছ থেকে, সেটা হচ্ছে এত ডেডিকেটেড অভিনেতা আমি খুব খুব কম দেখেছি। মানে ভীষণ ডেডিকেটেড, যা মানে যে কোনো পরিচালকের কাছে আমার মনে হয় একতাল মাটি দরকার লাগে, তাকে আপনি নিজের মতো করে গড়ে নিতে পারেন। অঙ্কুশ নিজেকে সেই জিনিসটা করতে পেরেছে এই সিনেমায়, অন্তত আমরা খুব খুশি ওর সাথে কাজ করে। থ্যাংক ইউ অঙ্কুশ। থ্যাংক ইউ শিবুদা। এবং আমার এখনো মনে আছে শিবুদার সাথে আমার প্রথম দেখা, আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম, তখন সবে আমার কেল্লাফতে সিনেমাটা, প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদা সেখানে অ্যাঙ্কারিং করছিল। সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা। তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে, শিবুদার ডিরেকশনে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছে, আমি তবে থেকে যতবার শিবুদার সাথে দেখা হয়েছে আমি বলেছি, শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার, যবেই হবে তুমি বললো আমি তোমার সাথে কাজ করতে চাই। যতবার দেখা হয়েছে শিবুদা হয়তো মনে থাকবে, প্রত্যেকবার যখনই দেখা হয়েছে প্রথম কথাই হচ্ছে আমি শিবুদার সাথে কাজ করতে চাই। এবং থ্যাংক ইউ সো মাচ। তো শিবুদা, নন্দিতা দি, থ্যাংক ইউ দিদি। প্রচুর সম্মান, ভালোবাসা, আদর এই ছবিটা থেকে আমি পেয়েছি। আর অদ্ভুত একটা ডেস্টিনি বলবো এই ছবিটা পার্ট হওয়াটা। তার কারণ প্রথমে শিবুদা আমাকে জাস্ট একটা ক্যামিওর জন্য ফোন করেছিল, রক্তবীজ পার্ট 1-এ যেটা গান আছে, তো নাচ আমার খুব ভালো লাগে, তুই খুব ভালো নাচিস, আমার একটা ক্যামিও আছে, তুই করবি, এটা খুব ইন্টারেস্টিং গান। তো আমি শিবুদাকে বলেছিলাম, যখন গানটা ডেসক্রাইব করে তখন আমি বলেছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না, একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি, গোবিন্দ। তো আমি এরকম কোনোদিন করিনি, আমার খুব ভালো লাগলো, আমি করবো শিবুদা, আমি তোমার জন্য করবো। তো কিন্তু আমি তখন একটা অদ্ভুত আবদার করেছিলাম, জানি না, ওই জন্যই ডেস্টিনি বলছি, মাথায় একটা অদ্ভুত পোকা নড়েছিল। আমি শিবুদাকে বলেছিলাম, শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে, যে পঙ্কজ সিনহা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেনকে হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেল, একটা অদ্ভুত আবদার। এবং ফোনটা ঠিক আছে দেখছি বলে ফোনটা রাখলো। পরের ফোনটাতেই আমি গালাগাল ফালাগাল আশা করছিলাম যে ফোন করে বলবে, কিন্তু ফোন করে না অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি, আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম, আমার মাথায় একটা ছোট আইডিয়া আসছে, বলি আমাকে রক্তবীজ পার্ট 1-এ ক্লাইম্যাক্সটা শোনালো। আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম, শিবুদা এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে নিচ্ছ, এটা ফ্র্যাঞ্চাইজি। তো বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে, দিস উড বি দ্য এন্ড অফ রক্তবীজ 1, বাকিটা ছেড়ে দেয় আমার ওপর। সো থ্যাংক ইউ সো মাচ শিবুদা। তো সেখান থেকেই রক্তবীজের জার্নি শুরু, আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ জিনিয়া দি, শিবুদা, নন্দিতা দি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা সকলেই হলে গিয়ে রক্তবীজ 2 দেখুন। থ্যাংক ইউ। আমাদের এই সিনেমার কিন্তু একটা বিরাট বড় মানে বলতে পারি যে অক্সিজেনের মতো প্রায় কাজ করেছে কাঞ্চন, মানে অসম্ভব ওর সঙ্গে কাজ করা। এবং এত কাঞ্চন মল্লিক, নমস্কার। আবারও পুজোয় উইন্ডোজ প্রোডাকশন, আবারও পুজোয় রক্তবীজ 2। এবং একটাই কথা বলতে পারি নন্দিতাদি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে যে অনেক ধন্যবাদ আপনাদের যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আমার এখানে যারা সতীর্থ রয়েছেন, আমার ম্যাডাম স্যার রয়েছেন, আমার স্যার রয়েছেন ফ্রম দিল্লি, আর আমার বাকি যারা সতীর্থরা রয়েছেন, আসলে আমরা তো চরিত্রাভিনেতা, আমি ওই জন্য আমার খুব লোভ হয় যে হিরোরা যেরকম লাফালাফি করেন, উড়ে উড়ে মারেন, আমারও মানে হয় না কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শুতে। তো সেই চিত হয়ে শোয়ার সুযোগটা করে দিয়েছেন নন্দিতা দিয়ে এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আপনারা যদি দেখেন কি রেড করেছি, কি চেস করেছি। এবং বিশ্বাস করুন রক্তবীজ 2-তে আমার রক্ত, ঘাম, শরীর খারাপ, প্রাণ সংশয় সব করেছি। 8তলা বাড়ি থেকে এছাদ থেকে ওছাদ লাফও মেরেছি, সবই আমার সতীর্থ। এই যে ম্যাডাম স্যার,
আবির বাবু, অঙ্কুশ বাবু এদের মানে সাহস যোগানোর জন্য সবটাই করেছি আপনাদের জন্য, দর্শকদের জন্য। আমি চাইবো পুজোর সময় সপরিবারে আসুন, রক্তবীজ 2 দেখুন, আশাহত হবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ। It is always a proud association with Windows. It's coming back to family. গত বছরের আগের বছর প্রথমবার পুজোর সময় ছবি মুক্তি পেয়েছিল উইন্ডোজের জন্য, এটা দ্বিতীয় বছর, সো ইটস অলওয়েজ স্পেশাল টু বি ব্যাক হোম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি নন্দিতাদি, উইন্ডোজ টিম, রক্তবীজ 1 যতটা বড় ছিল 2টা আরো অনেক বেশি বিগার। তাই নকুলের চোট লেগেছিল রক্তবীজ 1-এ, বাট 2তে নকুল ইজ ব্যাক। থ্যাংক ইউ, সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি এত ডেডিকেটেড মানে এত পরিশ্রমী একজন অভিনেতা, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে দেবপ্রিয়র সঙ্গে কাজ করে। আমার মনে হয় যে আমাদের এন্টায়ার টিমের খুব ভালো লেগেছে দেবপ্রিয়র সঙ্গে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ স্যার। বাট এত কিছু বলার পরে আমার বলার মতন কোনো পরিস্থিতি থাকে না। মানে আই এম টু flabbergasted to be here. Thank you ma'am for making me a part of the film. স্বপ্ন পূরণের মতন, কারণ আমি প্রথম ফিল্মটার খুব বড় ফ্যান। দেন টু গেট দ্য কল টু নট জাস্ট ওয়ার্ক উইথ উইন্ডোজ, যেটা প্রত্যেকজন অ্যাসপায়ারিং অ্যাক্টরের একটা অ্যাম্বিশন, বাট বি আ পার্ট অফ দিস ফ্র্যাঞ্চাইজ যেটার আমি নিজে ব্যক্তিগতভাবে ফ্যান। It felt surreal, and then to work with these wonderful people was a dream come true. I'm feeling extremely privileged, and I'm very sure যে আপনাদের সবার সিনেমাটা খুব ভালো লাগবে। অ্যান্ড আই হোপ যে আপনারা আমার থেকে যেটুকুনি আশা রেখেছিলেন আমি হয়তো পূরণ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।